আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্ডাস্ট্রিয়াল চিলার। এই চিলারটি সাধারণত ব্যবহার করা হয়েছে আমাদের এখানে লেজারের হেডকে ঠান্ডা করার কাজে। তো বর্তমানে এই চিলারের সমস্যা হচ্ছে আপনার হাই টেম্পারেচার শো করতেছে ডিসপ্লেতে। অন করে আপনাদেরকে দেখাইতেছি এখন টেম্পারেচার কত চিলারের। দেখেন 31.60 ডিগ্রি। তো বর্তমান 31.60 ডিগ্রি সেলসিয়াস হয়ে আছে। তো আসলে আমার টেম্পারেচার থাকা উচিত ছিল আপনার 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। তো সিলারটি হাই টেম্পারেচার মারছে, এখন আমি এটা চেক দিচ্ছি আসলে কি সমস্যা হয়েছে। এইটা হচ্ছে ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক। এখানে একটা ওয়াটার ফিল্টার ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে ফ্যান, মানে কন্ডেন্সারকে মানে হিটিং লস করার জন্য এই ফ্যান মোটরটি ইউজ করা হয়েছে। এবং এখানে একটা কম্প্রেসর, আপনার রেফ্রিজারেশন সাইকেলের এটা একটা কম্প্রেসর। এই কম্প্রেসরের মাধ্যমেই পানিকে ঠান্ডা করা হয় এবং পানিকে সার্কুলেশনে, মানে লেজার মেশিনের হেডে পানি সার্কুলেশনের জন্য আপনার একটা পাম্প মোটর ইউজ করা হয়েছে। তো আসলে আমার কম্প্রেসর এখন গরম কিনা সেটা চেক দিচ্ছি, না কম্প্রেসর একদম ঠান্ডা। আর আপনার কন্ডেন্সার মোটামুটি ডাস্ট ক্লিন আছে, কয়েকদিন আগেই সার্ভিস করা হয়েছে। এরপরও আপনার হাই টেম্পারেচার মারছি। তাহলে এখন আমরা সিলারটি অন করে দেখবো যে আসলে কি সমস্যা। অন করছি, তো একটু অপেক্ষা করতে হবে। আপনার ফ্যান মোটর এবং কম্প্রেসর দুইটা চালু হবে, একটু সময় লাগবে, কয়েক মিনিট। এই যে দেখেন চালু হয়েছে, ফ্যান চালু হয়ে গেছে। এখন পাম্প মোটর চলতেছে, বাট কম্প্রেসর চলতেছে না। কম্প্রেসর না চলার কারণেই আচ্ছা আপনার ডিসপ্লেতে হাই টেম্পারেচার হয়েছে। কম্প্রেসর না চলার কারণে ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কে পানিটা কুলিং হয়নি। কুলিং না হওয়ার কারণে হাই টেম্পারেচার ডিসপ্লেতে শো করতেছে। তো এখন আমাকে কম্প্রেসর কেন চলতেছে না, কম্প্রেসর কেন চলতেছে না সেটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখেন আপনারা এখানে একটা সুইচ আছে, আপনার পুশ বাটন দেয়া আছে। এই সুইচটার কাজ মূলত আপনার কাজ করে হচ্ছে গ্যাসের প্রেসারের যে একটা তাপমাত্রা আছে এই অনুযায়ী সে কাজ করে। যদি অতিরিক্ত মানে চিলার মেশিনটি লং টাইম রান করা হয়, কন্ডেন্সার ময়লা হয়ে থাকে, তখন এটা কাট করে দেবে, কম্প্রেসরকে চালু করবে না। যে সেন্স দিচ্ছে যে কন্ডেন্সার ময়লা বা গ্যাসের প্রেসার বেশি, এবং গ্যাসের প্রেসার এবং তাপও বেশি বিধায় আপনার মানে কন্ডেন্সার থেকে হিটিং লস না হওয়ার কারণেই এই তাপ এবং চাপের গ্যাসটা সার্কুলেশন হওয়ার কারণে এই প্রেসার সুইচটি কাট আউট করে কম্প্রেসরকে রান করে না, তখনই ডিসপ্লেতে হাই হাই টেম্পারেচার শো করে। তখন আমাদের কাজ করতে হবে, চিলারটিকে আগে বন্ধ করে নিতে হবে। হ্যাঁ, সিলারটি এখন অফ হয়েছে। এখন আমার এই সুইচটি একবার প্রেস করতে হবে, একটা সাউন্ড হবে কিন্তু। এখন প্রেস করা হয়ে গেছে, এখন আবার পুনরায় আমার চিলারটি চালু করতে হবে। কিছু সময় লাগবে। এই যে দেখেন চালু হয়ে গেছে। এখন চেক দিচ্ছি, হ্যাঁ এখন কম্প্রেসরও চালু হয়ে গেছে। তো এখন কম্প্রেসর চালু হওয়া মানে হচ্ছে আমাদের ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কের পানিও কুলিং হবে। কুলিং হলে অটোমেটিক টেম্পারেচার নামবে। দেখেন এখন অটোমেটিক টেম্পারেচার নামা শুরু হয়ে গেছে। এখন 27 ডিগ্রি চলে আসছে, 26.9, 26.8। এই যে দেখেন টেম্পারেচার কমতেছে। এখন 20 ডিগ্রি, 18 ডিগ্রি সেলসিয়াসে আছে অটো করবে এবং 20 ডিগ্রি, 21 ডিগ্রি সেলসিয়াসে আবার অন হবে। তো এইভাবে টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করবে এখন। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে সমাধান করতে হবে হাই টেম্পারেচার শো করলে ডিসপ্লেতে। এটি ইন্ডাস্ট্রিয়াল চিলার। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজকে ফলো দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।